মধ্যে একটা বিষয় ছিল যে যাকাত কোন কোন খাতে বিতরণ করবেন, কাকে কাকে দিবেন। আল্লাহ পাক রব্বুল সূরা তওবার আয়াত নম্বর 60 এ ইরশাদ করেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। কত প্রকার হলো? 8 প্রকারের 8 শ্রেণীর লোককে যাকাত দেবেন। আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকিরদের। ফকির আর মিসকিনের পার্থক্য গত সপ্তাহে মনে বয়ান করেছিলাম নাকি? ফকির যার একবার খাবার আছে বা নেই, কিছুই নেই। আর মিসকিন যার 2 বার আছে কিন্তু 3 বার নেই, অর্ধেকের একটু বেশি আছে কিন্তু পুরো নেই তার কাছে খরচ, মিসকিন। আর তারপরে আল্লাহ বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাতের জন্য মেহনত পরিশ্রম করে, গ্রামে গ্রামে গিয়ে যাকাত আদায় করে নিয়ে আসে, অথবা সারাদিন ধরে বসে বসে যাকাত বিতরণ করছে। ও কাজে গেলে কাজ করতো, 200 টাকার কাজ করতো, তাহলে ওর পারিশ্রমিক দিতে হবে। বেশি পরিমাণ খাবে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তা নয়, কিন্তু ওর মোটামুটি পারিশ্রমিক একটা দিতে হবে, আনুমানিক ওজিফা। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য, অর্থাৎ নতুন মুসলমান, অথবা সামান্য একটু চিকিৎসা, একটা অমুসলিম আছে, ওর ছেলে মেয়ের চিকিৎসা দিলে, বা ওর স্ত্রীর কাপড় নেই একটু দিলে, বা একটা মেয়ের বিবাহ আছে দিলে, তার সাথে ইসলামের দাওয়াত দিলে ইসলাম কবুল করে নিবে, হয়তো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, অভাবী হয়ে রয়েছে, বাবা থেকে কিছু পায়নি, সে পরিবার থেকে বঞ্চিত হয়েছে, তাদের কথা এখানে উল্লেখ করা জরুরি। তারপরে আল্লাহ মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, তারপরে গর্দন আজাদ করার জন্য, অর্থাৎ কেউ যদি কৃতদাস হয়ে যায়, কোন মুসলিম কৃতদাস হয়ে গেছে, কৃতদাসের জামানা নেই, তাহলে আজকাল যারা বন্দী, জেলে বন্দী হয়ে আছে, নির্দোষী অথবা দোষী লোক ছিল কিন্তু তওবা করে নিয়েছে, বেচারা নামাজি হয়ে গেছে, ধার্মিক হয়েছে, জেলে গিয়ে পরেশগার ভালো হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, আর এসে ডাকাতি করবে না, আর এসে চুরি করবে না, আর এসে জেনা ব্যভিচার কুকাজ করবে না, মদ খাবে না, যদিও হয়তো এই ধরনের কোনো কেসে গেছে, কিন্তু দিনদার ভালো মানুষ হয়ে গেছে। তাহলে জেল থেকে বন্দীকে রেহাই করার জন্য, জামিন করার জন্য, দেশে যেমন জামানত আছে, জামিন করার জন্য বিশেষ করে ভালো মানুষ যারা, তাদেরকে। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, আর ঋণী, এমনিতে মোটামুটি খেয়ে দিয়ে চলে যাচ্ছে, 5,000 টাকা মাসে বা 500 রিয়াল পাই দিয়ে সংসার চলে যায়, কিন্তু তার উপর 20,000 টাকা 30,000 টাকা ঋণ আছে, ঋণ দিতে পারছে না, ঋণ পরিশোধ করতে পারছে না। ওয়াল গারিমিন, তো ঋণ পরিশোধ করার জন্য। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, আর 7 নম্বরে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহ থাকে। বর্তমানে বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, কাকে দিবেন? সুতরাং এই রাস্তা যখন খুলবে তখন দেবেন। ফি সাবিলিল্লাহর একটি অর্থ আমাদের দেশের ওলামারা যা বলে থাকে সেটা হচ্ছে মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি, মসজিদ নয়। মসজিদ ফি সাবিলিল্লাহ, মসজিদে আমরা সবাই সচ্ছল লোকেরা নামাজ পড়ি অধিকাংশ, সুতরাং মসজিদে নিজের দান দিয়ে, চাঁদা দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আর মাদ্রাসাগুলি, বড় বড় মাদ্রাসা রয়েছে, এতিমখানা রয়েছে, তাতে একটা অংশ দেওয়া যেতে পারে। কারণ একজন ছাত্র, গরিব ছাত্র, তার বাবা ওই মানুষ মাদ্রাসার ছাত্রকে পয়সা দিতে পারে না, পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, তাহলে তাকে দেন, কিতাবের খরচ দিয়ে দেন, তার মাসিক খরচ দিয়ে দেন, ভাতা, তুমি পড়ো, মাদ্রাসায় পড়ো, যা খরচ লাগে দেবো, ফি সাবিলিল্লাহ। কারণ একটি হাদিসে রয়েছে, তিরমিজিতে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, বিদ্যা অর্জনের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, তাহলে এটা ফি সাবিলিল্লাহ। ওয়াবনিস সাবিল, 8 নম্বরে হচ্ছে মুসাফির, এত দূরে পৌঁছে গেছে, ওখানে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা টাকা পয়সা চুরি হয়ে গেছে, আর বাড়ি ফিরতে পারছে না, এইরকম লোক যদি কেউ থাকে, যে টিকিট নেই সেজন্য দেশে যেতে পারছে না, কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, বাড়ি যেতে পারছে না, তাহলে এইরকম লোককে টাকা পয়সা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া, মুসাফির সে দেওয়া যেতে পারে। কিন্তু আজকাল টাকা পয়সা দেশ থেকে নিয়ে আসার ব্যবস্থা আছে, তার বাড়িতে যদি যথেষ্ট ধন সম্পদ থাকে তাহলে নিয়ে চলে আসবে। এক জামানে যখন কোরআন নাযিল হয়েছে তখনকার যুগে খোঁজ খবরই থাকবে না যে কোথায় আছে না আছে আমার ছেলে, আর টাকা পয়সা পাঠাবারও ব্যবস্থা ছিল না, সেই জন্য মুসাফিরকে সাহায্য করা জরুরি ছিল। এখন যদি এরকম কারো অবস্থা হয়, অথবা দেশেও অভাবী, দেশেও টাকা নেই, যখন টাকা পাঠাবে সৌদি আরব, তারপরে এখান থেকে আবার যাবে, তাহলে আপনারা কিছু চাঁদা টান্দা করে বা ওই যাকাত থেকে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেন।